আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ, স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তুই আমারে কোশ্চেন করছিলি যে স্যার আপনি তো যে ধারাগুলো করছিলেন সেগুলো তো দেন নাই ছবি। তো আমি যে দেই নাই ওটা আমার মাথার মধ্যে আছে, আমি হচ্ছে যে দিয়ে দিব আজকে ক্লাসের পর ইনশাল্লাহ। ওই চেঞ্জেস গুলো মানে বাকি চেঞ্জেস গুলো দেখা পরে একসাথে সবগুলো দিয়ে দিব। একটু আপডেট দেবেন তো স্যার। এই কিছু সিনই করেন না, এটা কেমন কথা স্যার? না করলে আমি হচ্ছে দেখলাম কেমনে আর হচ্ছে বলতেছি কিভাবে। সিন তো আমি ঠিকই করছি, সিন করেই তোরে বলতেছি যে হচ্ছে সিন করা হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে যে মিটিং হয়েছে, বুঝছো? তো মিটিং এর মধ্যে যে ফাইনাল ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের যে 20 মার্কসের এমসিকিউ হবে, সেটা তো হয়তো বা তোমরা জানো, শোনার কথা। তো সেই 20 মার্কের এমসিকিউ কিভাবে নেওয়া যেতে পারে, কিভাবে সততার সাথে নেওয়া যেতে পারে, স্বচ্ছতার সাথে নেওয়া যেতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আজকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো মিটিং হয়েছে, সবাই একসাথে মিটিং করলাম। এবং পরীক্ষা তোমাদের কিভাবে কি করা হইতে পারে, কি আসে কি বিষয়, ঈদের পরপর আমরা পরীক্ষাটা নিব ইনশাল্লাহ। সবকিছু ঠিক থাকলে ঈদের পরপর পরীক্ষা হবে এবং তোমরা অ্যাসাইনমেন্ট কিন্তু ঈদের পরপরই জমা দিতে হবে। সো ফাঁকিবাজির কোনো ওয়ে নাই। এবং তোমাদের জন্য আরো কিছু নতুন কিছু অপেক্ষা করতেছে। ঈদের পর থেকে হয়তোবা তোমরা জানার কথা, সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে। আগে হয়তো 3টা করে ক্লাস, এখন হবে 4টা করে ক্লাস। এবং তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাড হচ্ছে। সো তোমাদের হচ্ছে যে আনন্দের দিন শুরু হচ্ছে ঈদের পরপরই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাচ্চারা সাহেব কিছু বলতে চাচ্ছে, দুষ্ট বালক সাহেব। 8টায় হোক আর 9টায় হোক আমার কি স্যার, আমি তো এমনিও ক্লাস করি না, অমনিও করি না। এই যে যারা ক্লাস করতেছে না তাদেরটা হচ্ছে যে মার্চ করা হচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। কারণ অনেকে ফোন দেওয়া হচ্ছে বাসায়, টিচাররা ক্লাস টিচাররা যখন ফোন দেয় তোমরা বলো যে হচ্ছে যে স্যার আমি তো ক্লাস করি, কিন্তু যখন ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স দেখা যায় যে অ্যাটেন্ডেন্স দেখা যায় 50, তো বাকিরা গেলে। কানিজ ম্যাডাম আজকে সকালে ফোন দিছিল। হ্যাঁ সেটাই তো, মানে তোমাদের তো ফোন দেয় আর তোমরা হ্যাঁ ম্যাডাম ক্লাস তো করতেছি ম্যাডাম, ঠিক আছে। এখন ওইটাই তো, সবাই তো আর টেকনোলজির। আর আমি একটু আগে ঘুমাইছি, ম্যাডাম 9টার দিকে ফোন দিছে, আমার আব্বু এসে আমার উঠে বলে তোর ম্যাডাম ফোন দিছে, ঘুমটাই নষ্ট। হ্যাঁ সেটাই হচ্ছে অবস্থা। তাহলে চিন্তা করো, মানে তোমাদের পড়াশোনা নিয়ে আমাদের এত টেনশন, জীবনটা তামা তামা করে দিলা তোমরা। তোমাদেরকে নিয়ে আমাদের এত টেনশন, এখন আমরা ওটার জন্য সলিউশন করতেছি। যারা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে তাদের পানিশমেন্টের ব্যবস্থা, তাদের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে, গার্ডিয়ানের সাথে কন্ট্যাক্ট করা হবে এবং গার্ডিয়ানদের সাথে হয়তো বা ঈদের পর মিটিং করা হবে, ঠিক আছে? তো যাই আর মিটিং কি স্যার ভার্চুয়ালি হবে? সব ভার্চুয়ালি, সবকিছু তোমাদেরকে বলছিলাম না, এখন সবকিছু হবে ভার্চুয়ালি। স্যার পরীক্ষার কথা হলো তো বললো কানিজ ম্যাডাম, কি যেন স্যার একটু আভাস দিল। পরীক্ষার কথা হচ্ছে তোমাদের যে 20 মার্কসের যে এমসিকিউ, সেটা হচ্ছে 40টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? 40টা এমসিকিউ এবং 40টা এমসিকিউ প্রত্যেকটা হচ্ছে যে 0.5 করে, টাইম হচ্ছে 40 মিনিট। ওই 40 মিনিটের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে। এবং এটা হচ্ছে যে তোমার ওই যে এমসিকিউ টাইপের, তো তুমি হচ্ছে ঢুকবা, ঢুকে এমসিকিউ গুলো হচ্ছে টিক মার্ক দিবা, টিক মার্ক দিয়ে হচ্ছে তোমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে তোমরা যেটা চিন্তা করতেছো আরে তাহলে তো হয়েই গেল, এর সাথে আমি হচ্ছে যে কোশ্চেন একটা হচ্ছে যে একজনে সলভ করবে, আমরা বাকিটা হচ্ছে যে এটা অ্যান্সার দিয়ে দিব, সেইটা যাতে না করা যায় সেটার জন্য আমরা ডিসিশন নিচ্ছিলাম কি করা যায়। তো আমরা হচ্ছে যে কোশ্চেন, কারো কোশ্চেনের সাথে কারো কোশ্চেন ম্যাচ করবে না, ঠিক আছে? নাশকতা স্যার এগুলা। প্রত্যেকের কোশ্চেন আলাদা, যাতে তোমরা হচ্ছে ইয়া করতে না পারো। এবং এটা নিয়ে কথা বললাম, যে জিজ্ঞেস করলাম যে স্যার তাহলে অনেকের তো নেট প্রবলেম, যেটা আমাকে তোমরা অনেকে বলতেছিলা যে অনেকের হচ্ছে নেটের প্রবলেম থাকতে পারে, অনেকের হচ্ছে যে ইয়া করতে না পারে, ঠিক আছে, কারেন্ট না থাকতে পারে, তাদের জন্য সলিউশন কি? তো এটার জন্য আমরা সলিউশন দেখতেছি, যদি করা যায়, যদি করা যায় পরবর্তীতে, যদি হচ্ছে এটা কোনো সলিউশন বলতে ওই টাইমের মধ্যেই দিতে হবে,
নরমালি হচ্ছে ওই টাইমের মধ্যে দিতে হবে, এটাই ফাইনাল ডিসিশন। তারপরও তাদের বিষয়ে কোনো ডিসিশন নেওয়া হবে কিনা এটা এখনো ফাইনাল হয় নাই, ঠিক আছে? ওই টাইমের মধ্যে বুঝতে পারছি। স্যার কোশ্চেন স্যার আলাদা করবে নাকি উল্টা পাল্টা করে দিবে? না না, তোমার হচ্ছে কোশ্চেন সেটও আলাদা থাকবে, উল্টা পাল্টাও থাকবে, যার কারণে তুমি মিলাইতে মিলাইতে যে টাইম লাগবে সেই টাইমের মধ্যে দেখবা যে মিলাইতে মিলাইতে তোমার সময় শেষ। মানে স্যার পাগল বানানোর ব্যবস্থা করছে। পাগল বানানোর না, সততার ব্যবস্থা করছি, যে তোমাদের সততার শিক্ষা দেওয়ার ব্যবস্থা। কলেজে কি খুব সততার সাথে পরীক্ষা দেওয়া হয়? অবশ্যই, মানে আমরা চেষ্টা করি। এখন তোমরা যদি অসৎ হওয়ার চেষ্টা করো তো আমরা কি করব? আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করি। এর চেয়ে স্যার কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া ভালো, ফাঁক ফোকর দিয়ে এক দুইটা তো দেখা যাবে। আর এখানে কিন্তু কোনো ফাঁকফোকর নাই, একদম হচ্ছে অনলাইনে বসবা, টাইম শেষ, মানে ডিউরেশন শেষ তো শেষ। তুমি এরকম বলতে পারবা না যে স্যার 1 মিনিট, স্যার আর একটু বাকি আছে লেখা, এই কোনো চান্স নেই। এটা অটো টাইম কাউন্ট হবে, টাইম শেষ, তোমার পরীক্ষা শেষ। এবং সাথে সাথে তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। মানে এমন না যে তুমি পরে পাচ্ছ, তোমার অটোমেটিক হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে সেটা কাউন্ট করবে, তোমার কয়টা কারেক্ট হয়েছে, কয়টা ভুল হয়েছে, তোমাকে অটোমেটিক বলে দিবে তুমি এত নাম্বার পাইছো, এবং সঠিক অ্যান্সার কি সেটাও তুমি দেখতে পাবে। স্যার ফেল করলে সেটাও দেখতে পাবা, এবং সেটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে তোমার পরিবারকে যে তুমি ডাব্বা। মানে স্যার ঈদের পরে আসলে ঈদ শুরু? হ্যাঁ, ঈদের পরে হচ্ছে তোমাদের আসল ঈদ শুরু। এই তো তুমি ধরতে পারছো পারভেজ, ঠিক আছে? তোমাদের আসল ঈদ শুরু হবে ঈদের পরে। তো যা ঈদ করার ঈদের মধ্যে করে নাও, ঠিক আছে? দুদিন শুরু হচ্ছে তোমাদের ঈদের পরে, দুদিন না, বলবো যে ওটাই সুদিন, তোমাদের দায়িত্ব। স্যার সিলেবাস কি রকম স্যার? ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? আচ্ছা, অনেকের যে কোশ্চেন ছিল যে স্যার ফার্স্ট ইয়ার তো হচ্ছে যে কি আমাদের কি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ডিরেক্ট উঠাই দিবে? না, এরকম কোনো আমাদের চিন্তা ভাবনা নাই। আমরা ফার্স্ট ইয়ার থেকে সরাসরি সেকেন্ড ইয়ার উঠাবো না। যেদিনই হচ্ছে যে মানে আমাদের তো প্ল্যান হচ্ছে ঈদের পর পর পরীক্ষা নেওয়া। যদি রিটেন পরীক্ষাটা নিয়ে এখন ডিসিশন নিচ্ছে কিভাবে কি করা যায়, যদি নাও হয় ঈদের পর, মানে তোমার কলেজ যেদিনই খুলবে তার পরপরই আমরা হচ্ছে পরীক্ষা নিয়ে নিব, ঠিক আছে? উইদিন এ শর্ট টাইমের মধ্যে। না মানে স্যার এই যে 40 মার্কের যেটা হবে স্যার এমসিকিউ, এটার সিলেবাস কি স্যার? ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? এইটার সিলেবাস কি? এইটার সিলেবাস হচ্ছে তোমার মেবি আমরা যেটা করব যে জুম ক্লাসে যতটুকু আমরা কভার করতে পারছি এতটুকুর উপরে, এবং হচ্ছে যে মানে এটা থেকে 50% দিব, আর হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার থেকে 50%, মানে 20টা এখান থেকে 20টা এখান থেকে। জুমে কি করাইছে স্যার তাও তো জানি না, খুঁজতে হবে স্যার, পড়াশোনা শুরু করতে হবে এখন। এবং যারা অ্যাবসেন্ট থাকতেছো তাদের তো হচ্ছে লিস্ট করা হচ্ছে, কারণ এগুলো তো ডাটা হিসেবে থেকে যাচ্ছে, রিপোর্ট আকারে থেকে যাচ্ছে, কারা কারা প্রেজেন্ট, কারা কারা অ্যাবসেন্ট। সেই রিপোর্ট দেখে আইডেন্টিফাই করা হবে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। ওকে, জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদের পরে আসলে শুরু হবে। এখন আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা। লাস্ট যেটা করছিলাম ফর লুপ করছিলাম, তাই তো? আমার যতটুকু মনে পড়ে। তো আজকে আমরা যেটা করব হোয়াইল লুপ দিয়ে শুরু করব। তো সবাই একটু হোয়াইল লুপটা একটু বোঝার চেষ্টা করো। আরে তেনদা, ছোট হাতি চলে আসছে। তেনদা কিছু বলবা? স্যার একটা ক্লাস অ্যাবসেন্টের জন্য কত করে ফি নেবে? আমার তো 20টা ক্লাস অ্যাবসেন্ট হইছে, ম্যাডাম কল দিছিল। আচ্ছা, ওটা হচ্ছে এখনো ডিসিশন আমি জানি না, কারণ হচ্ছে ওটা আজকে কোনো ওটা নিয়ে কোনো কনভারসেশন হয় নাই। যদি আমাকে একদম বাসে 1000 করে নাকি নিবে? তোমার তো নিবে, তুমি স্পেশাল চাইল্ড না। এটা পাস ফি বলছে স্যার, পাস ফি। কে বলছে? পাস ফি তাবাসসুম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা একটু পড়ায় চলে আসি। তাহলে খেয়াল করো, আমরা গত ক্লাসে যেটা করছিলাম ফর লুপ নিয়ে আলোচনা করছিলাম, আজকের ক্লাসে আমরা যেটা করব হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো হোয়াইল লুপটা একটু বোঝার চেষ্টা করো। হোয়াইল লুপের হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে দেখো, আমরা হচ্ছে ঠিক আছে। তাহলে হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? কন্ডিশন। হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? কন্ডিশন। কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি করবে? সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো স্টেটমেন্ট থাকবে সেগুলোর কাজ করবে, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখা মাত্র আবার কোথায় চলে আসবে? কন্ডিশনে চলে আসবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত কি লুপটা ঘুরতে থাকবে। এখন তোমার তাহলে কোশ্চেন, স্যার আমরা তো যখন এটা ফর লুপ দিয়ে করছিলাম আমরা দেখছিলাম ফর লুপের কয়টা অংশ ছিল? 3টা অংশ ছিল, তাই তো? কি কি? প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন, তারপরে আমরা হচ্ছে যে কি করছিলাম, মাঝখানে ছিল কন্ডিশন, আর থার্ড অংশ ছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এই 3টা অংশের আমরা এখানে হোয়াইলের ভিতরে শুধু কি দিচ্ছি?
কন্ডিশনটুকু দিচ্ছি, তাহলে বাকি দুইটা অংশ গেল কই? তাই তো তোমার কোশ্চেন। তাহলে এইবার দেখো আমরা কি করছি, এই যে ইনিশিয়ালাইজেশনটা, ফর লুপে ইনিশিয়ালাইজেশনটা আমরা কোথায় বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি একদম শুরুতে, যে i ইকুয়ালস টু 1। আগে আমরা কি লিখতাম, শুধু i, n, s, সেখানে এখানে আমরা বলে দিচ্ছি কি i ইকুয়ালস টু 1, ইনিশিয়ালাইজেশনটা এখানেই বলে দিচ্ছি। আচ্ছা, while এর হচ্ছে যে ভিতরে কি থাকতেছে, কন্ডিশনটা, যেটা আমরা বলছিলাম while এর ভিতরে শুধু কি থাকবে, শর্তটা থাকবে। আর ওই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশটা কোথায় গেল, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার আগে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা বলে দিচ্ছি। বাকি পুরো প্রোগ্রাম কিন্তু সেম। তাহলে আমরা বললাম কি, তিনটা অংশ দেখো, ইনিশিয়ালাইজেশনটা আমরা কোথায় বলে দিচ্ছি, ফর লুপের একদম শুরুতে বলে দিচ্ছি। কন্ডিশনটা কোথায় থাকতেছে, কন্ডিশনটা থাকতেছে while এর ভিতরে, আর হচ্ছে যে while এর এখানের মধ্যে বলে দিচ্ছি কন্ডিশনটা, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কোথায় বলে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার আগে। বাকি পুরো প্রোগ্রাম সেম। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো while লুপের কনসেপ্টে। তাহলে আমরা বললাম কি, স্টার্টিং ভ্যালু এখানের মধ্যে 1, এজন্য আমরা বলে দিচ্ছি i ইকুয়ালস টু 1। শেষ পদ আমার n, এজন্য আমরা বলে দিচ্ছি i লেস দেন ইকুয়াল n। আমার কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, এজন্য আমরা বলে দিচ্ছি i ইকুয়ালস টু i প্লাস 1, অথবা লিখতে পারো i প্লাস প্লাস। দুটোটা একই প্রোগ্রাম, বাট লেখার স্ট্রাকচারটা হচ্ছে কি ভিন্ন। ওটা আমরা ফর লুপ দিয়ে করছি, আর এটা কি while লুপ। ওকে, এটা যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে, আমি যদি সেম ভাবে তোমাদের একটা করতে বলি, ধরো ইজি একটা ধারাই দেই, হ্যাঁ এইটা না, এইটা না, এগুলা না, এগুলা না, এগুলা পারবা না, পারবা না। আচ্ছা, সহজ দেখে নিজে থেকে বানায় একটা দিতাম। ওকে, এই প্রোগ্রামটা আছে, তোমরা এখন যেটা করবা, 5 প্লাস 15 প্লাস 25 প্লাস ডট 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 প্লাস n, এটাকে while লুপ দিয়ে করে ফেলো। 5 প্লাস 15 প্লাস 25 প্লাস ডট 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 প্লাস n, এটাকে হচ্ছে while লুপ দিয়ে সি প্রোগ্রামটা একটু করে ফেলো। যাদের হয়ে যাবে হাত তুলে একটু কনফার্ম করবা। ভেরি গুড, ফাহমিদার হয়ে গেছে, সাবিহার হয়ে গেছে, রাফসানের হয়ে গেছে, সিনথিয়ার হয়ে গেছে, ফাতিমার হয়ে গেছে, ভেরি গুড, পারভেজেরও হয়ে গেছে, জাকিয়ার হয়ে গেছে, মুনতাহার হয়ে গেছে, সাইমের হয়ে গেছে, জেসানের হয়ে গেছে। ওকে, ফাহমিদা যেহেতু সবার আগে পারছে, একটু ফাহমিদারে জিজ্ঞেস করি, ফাহমিদা কি হবে বলো? বেচারি মনে হয় আনমিউট করতে পারতেছে না। আচ্ছা, তাহলে হচ্ছে যে সাদিয়া আমাদেরকে বলুক। সাদিয়া, দেখ সবগুলার একই অবস্থা। আচ্ছা, ফাতিমা। জি স্যার। বলেন আপনি কি করছেন?
স্যার এখানে চেঞ্জ হবে শুধু ইন্টিজার I ইকুয়ালস টু 5 হবে আর মানে আর ওই যে নিচে I ইকুয়ালস টু I প্লাস 10 আর সব সেম। তুমি পারফেক্টলি পারছো। জাস্ট হচ্ছে আমরা কি করব, স্টার্টিং ভ্যালু 5, এই জন্য আমরা বলে দিব I ইকুয়ালস টু 5, শেষ পদ কত আমার n, I লেস দেন ইকুয়াল, আর আমার কত করে বৃদ্ধি পাচ্ছে, 10 করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা বলে দিচ্ছি I ইকুয়ালস টু I প্লাস 10। বাকি পুরো প্রোগ্রাম সেম। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, এটার মধ্যে কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। আমি না হলে পরের প্রোগ্রামে চলে যাচ্ছি। পরে যেটা দেখবো আমরা হচ্ছে যে এটার ফ্লো চার্টটা একটু দেখার চেষ্টা করব। তো তার আগে তোমরা হচ্ছে যে লিখে নাও যে ফর লুপ হোয়াইল লুপের ফ্লো চার্ট অ্যালগরিদম সেম। কি বললাম? ফর লুপ হোয়াইল লুপের ফ্লো চার্ট অ্যালগরিদম সেম। ফ্লো চার্ট তো আমি এটার কারেকশন কপি কি করেছিলাম? আচ্ছা, এটা এডিটিংটা কমপ্লিট হয় নাই। ওকে, খেয়াল করো আমরা যেটা করব, এখানে কোশ্চেন এডিট করতে ভুলে গেছি, কোশ্চেন এডিট করা হয় নাই। এটা হচ্ছে আমাদের ওই ধারাটা, সেটা কোন ধারাটা? ছোটবেলায় যে ধারা করলাম। তো আমি বললাম কি একটু আগে, ফর লুপ হোয়াইল লুপের ফ্লো চার্ট অ্যালগরিদম সেম। তো এইখানের মধ্যে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কি n। তো এই ধারাটার হচ্ছে যোগফল নির্ণয়ের ফ্লো চার্টটা কি হচ্ছে সেটা একটু খেয়াল করো। ওকে, এটা একটু তুলে নাও, আজান দিতে দিতে এই ফ্লো চার্টটা তুলে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো তোমরা হচ্ছে যে যেটা লিখতে বসি ফার্স্টে, যে ফর লুপ হোয়াইল লুপের ফ্লো চার্ট অ্যালগরিদম সেম। ওকে, এই কথাটা অবশ্যই লিখে নিবা যে ফর লুপ হোয়াইল লুপের ফ্লো চার্ট অ্যালগরিদম সেম, যাতে এটা মনে থাকে। এদেরকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলে। এদেরকে কি লুপ বলে? এন্ট্রি কন্ট্রোল লুপ বলে। এটাও লিখে নাও, এদেরকে কি লুপ বলে? এন্ট্রি কন্ট্রোল লুপ, ENTRY, এন্ট্রি কন্ট্রোল লুপ।
এদেরকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলে। ওকে, তাহলে আমরা এবার একটু প্রোগ্রামের মাধ্যমে এই জিনিসটা একটু বোঝার মানে ফ্লো চার্টটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি করলাম, স্টার্ট। এরপর আমরা কি করতেছি, ইনপুট নিচ্ছি। বারবার বলতেছি যেটা স্ক্যান করি সেটা হচ্ছে কি ইনপুট, যেটা স্ক্যান করি সেটা কি ইনপুট। আমরা ইনপুট নিচ্ছি কাকে, এন কে ইনপুট নিচ্ছি। এরপরে আমরা ইনিশিয়ালাইজেশন করতেছি যে i ইকুয়ালস টু 1 s ইকুয়ালস টু 0। ওই যে এখানে আমরা বলে দিয়েছিলাম যে প্রোগ্রামের মধ্যে i ইকুয়ালস টু 1 s ইকুয়ালস টু 0, সেটা আমরা এখানে বলে দিচ্ছি। এই যে তুমি ইনিশিয়ালাইজেশন করতেছিলে যে i ইকুয়ালস টু 1 s ইকুয়ালস টু 0, সেটা তুমি হচ্ছে যে কোথায় বলে দিচ্ছ, এখানের মধ্যে বলে দিচ্ছ। এটা প্রসেসিং সিম্বলের মধ্যে যাবে। তারপরে তোমার কি মেইন কন্ডিশনটা, ইফ i লেস দেন ইকুয়াল n কিনা, যদি i এর ভ্যালু n এর থেকে কম অথবা হচ্ছে সমান হয় তাহলে কি হবে, লুপটা ঘুরতে থাকবে। সে কি করবে, এটা যদি সত্য হয়, i লেস দেন ইকুয়াল n হয়, দেখো প্রোগ্রামটা যদি একটু খেয়াল করো, এই শর্তটা যদি সত্য হয়, এই শর্তটা যদি সত্য হয়, সে কি করতেছে, s ইকুয়ালস টু s প্লাস i এবং i ইকুয়ালস টু i প্লাস 1, এই দুটা প্রক্রিয়াকরণ করতেছে এবং আবার কোথায় চলে আসতেছে, কন্ডিশনে চলে আসছে। এইভাবে যতক্ষণ পর্যন্ত সত্য হচ্ছে লুপটা ঘুরতেছে। সেম ভাবে এইখানের মধ্যে কি করতেছে, সে কন্ডিশনটা চেক করতেছে i লেস দেন ইকুয়াল n কিনা। যদি এটা সত্য হয়, সে কি করতেছে, ইয়েস হলে s ইকুয়ালস টু s প্লাস i এবং i ইকুয়ালস টু i প্লাস 1, দুইটা প্রসেসিং করতেছে এবং আবার কোথায় চলে আসতেছে, কন্ডিশনে চলে আসতেছে। এইভাবে যতক্ষণ পর্যন্ত সত্য হচ্ছে লুপটা ঘুরতেছে, যতক্ষণ পর্যন্ত সত্য হচ্ছে লুপটা ঘুরতেছে। যেহেতু এখান থেকেও সে কন্ডিশনে যাচ্ছে, এখান থেকেও সে কন্ডিশনে যাচ্ছে, এই জন্য আমরা একটা কি ব্যবহার করছি, কানেক্টর ব্যবহার করছি। আচ্ছা, তাহলে সত্য হলে সে লুপটা ঘুরতেছে, যখনই মিথ্যা হয়ে যাবে সে কি করে দিচ্ছে, লুপ থেকে বের হয়ে প্রিন্ট করে দিচ্ছে এস এর ভ্যালু। তুমি যদি প্রোগ্রামটার দিকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে প্রোগ্রামে কি হচ্ছিল, যতক্ষণ সত্য হচ্ছে লুপটা এখানের মধ্যে ঘুরতেছিল, যখনই মিথ্যা হয়ে যাচ্ছে প্রিন্ট করে দিচ্ছে কার ভ্যালু, এস এর ভ্যালু। তাহলে আমরা ওই কাজটাই ফ্লো চার্টের মধ্যে করছি, যখনই সে মিথ্যা হয়ে যাচ্ছে, নো হলে কি করে দিচ্ছে, প্রিন্ট করে দিচ্ছে এস, তারপরে স্টপ করে দিচ্ছে। তো আবারও বলবো যে এই ফ্লো চার্টে দেখা যায় আমরা যখন খাতা থেকে ভুল করো কোথায়, ইনপুট, এই যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট। এই ইনপুট আউটপুটের জন্য কোন সিম্বল ব্যবহার করতেছি, সামান্তরিক। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা সামান্তরিক সিম্বলই হইতে হবে। আর প্রসেসিং এর জন্য কি আয়তক্ষেত্র, এখানে সিম্বলটা কি হবে, আয়তক্ষেত্র। এই দুইটার মধ্যে যাতে গিট্টু না লাগে। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। ভেরি গুড, সিনথিয়া। স্যার কন্ডিশনটা যদি কানেক্টরের আগে দিতাম তাহলে কি সমস্যা হতো? কন্ডিশনটা যদি কানেক্টরের আগে দিতাম তাহলে কি সমস্যা হইতো? হচ্ছে যে কানেক্টরের আগে কন্ডিশন দিলে তো সে কি করবে, আগে কন্ডিশন চেক করবে, তারপরে কি করবে, মানে তোমারটা তো হচ্ছে না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো, এখানে যে সত্য হয় সে কি করতেছে, এই কানেকশনে এসে তারপরে কন্ডিশনের মধ্যে যাচ্ছে। আর তুমি যদি নিচে দিয়ে দাও তাহলে তো সে কন্ডিশন একবার চেক করবে। তুমি যেটা বলতে চাচ্ছ, আমি যদি একটু এঁকে দেখাই, তুমি যেটা বলতে চাচ্ছ, তুমি এইখানে দিতে চাচ্ছ হচ্ছে যে কন্ডিশনটা, তারপরে যদি এটা সত্য হয় তাহলে সে কি করবে, প্রসেসিং করবে। আচ্ছা, তুমি কানেক্টরটা দিতে চাচ্ছিলা কন্ডিশনের পরে, তাই তো সিনথিয়া? তুমি কানেক্টরটা কি কন্ডিশনের পরে দিতে চাচ্ছিলা? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এইখানের মধ্যে তুমি কানেক্টর দিতে চাচ্ছিলা, তারপর এখান থেকে সে কি করবে, এই রাতি, এখান থেকে কি করবে, কোন দিকে যেতে চাচ্ছ সেটা আমারে বলো। এখান থেকে স্যার সেটা তো জানি না। এটা জানি না মানে কোথায় মিল দিয়া। দেখো বোকামে, তোমার যদি এটা সত্য হয় সে কি করতেছে, এইখান থেকে এইখানে আসতেছে। যদি সত্য হয় সে এইখান থেকে এখানে এসে আবার কন্ডিশনের মধ্যে আসতেছে। এভাবে যতক্ষণ সত্য হচ্ছে লুপটা ঘুরতেছে, এখানে বরাবর ঘুরতেছে। এখন তুমি যদি এইখানের মধ্যে কানেক্টর দিতে চাও, ব্যাপারটা বুঝো, এইখানে তুমি কানেক্টর না দিয়েও তুমি এইভাবে করে দেখাইতে পারো যে এইভাবে করে এখানে তীর চিহ্নটা দিয়ে দিলা যে এখানের মধ্যে এইভাবে করে লুপটা ঘুরতেছে। এইভাবেও দেখানো যায়, কিন্তু এটা একটা বিদঘুটে চিত্র হয়ে যায়। ঠিক আছে, তারপরে তুমি নো হলে হচ্ছে এখান থেকে প্রিন্ট করে দিচ্ছ। এইভাবেও তুমি চাইলে দেখাইতে পারো, কিন্তু এইভাবে না দেখায় সবচেয়ে ভালো হচ্ছে এইভাবে করে দেখাইলে। এবং আমরা যখন দেখবো ডু হোয়াইল লুপ, গো টু লুপ, তখন দেখবো ফ্লো চার্টে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, বাট তুমি এটা বুঝছো কিনা সেটা আমাকে কনফার্ম করো। জি স্যার, বুঝেছি। আর কোশ্চেন? না, আর কোনো কোশ্চেন নেই।
তোমার নাই বলছি, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভেরি গুড, কারো কোনো কোশ্চেন নাই। কারো যদি কোশ্চেন না থাকে তাহলে এইটা হচ্ছে যে দেখে দেখে এটার হেল্প নিয়ে এডিট করে ফেলছি, বুঝে গেল কত কষ্ট করে আমি এঁকেছি এই চিত্র, অসাধারণ চিত্র। তোমরা যেটা করবা, কোশ্চেন গেল কই? আচ্ছা কোশ্চেন নাই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি কোশ্চেন উপরে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 11 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এটা একটু করে ফেলো, এটাকে করে ফেলো। এই হচ্ছে কোশ্চেনটা, হাইলাইট করে দিলাম। এই কোশ্চেনটা সলভ করে ফেলো, এটার ফ্লো চার্ট করে ফেলো। 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস n স্কয়ার। তোমাদের এখনই বলে নেই, পরে হয়তো মনে নাও থাকতে পারে। সেটা হচ্ছে তোমরা এই ঈদে হচ্ছে যে অনেকে বাহিরে ঘোরাঘুরির চেষ্টা করবা, চিন্তা ভাবনা করবা। তো বাহিরে যাইতে আগে থেকে নিষেধ করে দিচ্ছি, তারপরেও যদি ইমার্জেন্সি বাহিরে যেতেই হয় সতর্কতার সাথে বের হবা। কারণ হচ্ছে কি, গতকালকের নিউজ আমি তোমারে বলি। আমার হচ্ছে এক দুঃসম্পর্কের রিলেটিভ, ও হচ্ছে ডক্টর, মানে মেডিকেল শেষ করে এখন হচ্ছে যে জব করতেছিল। তো ও হচ্ছে করোনার চিকিৎসাতে ছিল, করোনার ওখানে হচ্ছে যে রুগী দেখতো। ওর বিয়ে হয়েছে হচ্ছে 2 বছরের মতো হয়েছে। তো ওই মানে আমার সেম এজেরই আর কি, আমার ফ্রেন্ড টাইপের। তো ওর হচ্ছে যে কি হয়েছে, করোনায় আক্রান্ত হইলো। আক্রান্ত হয়ে গত 1 মাসের মতো হচ্ছে আইসিইউতে ছিল, মানে বাঁচা মরা অবস্থা। তারপরে লাস্ট গতকালকে হচ্ছে মারা গেল। তো সে হচ্ছে পুরো কিন্তু ইয়াং, মানে আমার বয়সী, যেটা বলতেছি একদম ইয়াং সবকিছু ওকে, সে একজন ডক্টর, কিন্তু সে কিন্তু সার্ভাইভ করতে পারলো না, ঠিকই মারা গেল। তো এই জন্য বলতেছি হায়াত মুহূর্ত আল্লাহর হাতে, সেটা হচ্ছে যে ঠিক আছে, কিন্তু তারপরেও সতর্ক থাকা উচিত। করোনাকে সহজভাবে নেওয়া ঠিক না, এটা এক মারাত্মক জিনিস। তুমি হয়তোবা বাহিরে যাবা, রোগ জীবাণু হচ্ছে বাসায় নিয়ে আসবা। তুমি হয়তোবা চিন্তা করতেছো তোমার কিছু হবে না, তুমি তো শক্তিশালী, অনেক শক্তিশালী। কিন্তু তোমার হচ্ছে যে প্যারেন্টস, তারা কিন্তু হচ্ছে অনেক বয়স হয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা কিন্তু তোমার মতো এত শক্তিশালী না। তো হয়তোবা তুমি হচ্ছে কিছু হইলো না, কিন্তু তোমার পরিবারের ক্ষতি হইলে তুমি কিন্তু নিজেকে কিন্তু মানে ক্ষমা করতে পারবে না। সো এই জন্য বলবো একটু সতর্ক থাইকো, বাহিরে যদি যাওয়াই লাগে সতর্কতার সাথে। সাইম কিছু বলতে চাচ্ছে? সাইম। স্যার, ঈদের দিন ফোন দেওয়ার পর স্যার আপনি যেন কোথায় ছিলেন? আমি তো বললাম, আমি হচ্ছে সতর্কতার সাথে হচ্ছে যে বের হচ্ছি। আমি এটাই বললাম, যে বের হবা সতর্কতার সাথে, আমার সতর্কতার সাথে বের হচ্ছি। ঠিক আছে? আল্লাহ বাঁচ কথা। আমার এটাই নিয়ে আসছিস, ভালো কথা বলতে পারি না তোদের জন্য। হ্যাঁ, মুখ দিয়ে কিছু বলবা? মুখ দিয়ে তোর ভয়েস শোনা যাচ্ছে না। স্যার হয়ে গেছে এই যে, মানে আচ্ছা তুই আমারে বল কিভাবে হয়েছে, কি করছিস? ওই দেখো। আচ্ছা মুখ দি না, সিনথিয়াই বলুক। স্যার এখানে i equals to 5 হবে, তারপরে হলো s equals to 0, দেন তারপর কানেক্টর দিয়ে নিচে যেটা আসবে ওখানে s equals to s plus i into i, দেন তারপর i equals to i plus 2, এটাই Very মানে good. চেঞ্জটা।
পারফেক্টলি তুমি বলতে পারছো এবং তোমারটা সঠিকভাবে হয়েছে। তারপর আমি বাকিদের উদ্দেশ্যে একটু বলতেছি, খালি তুমি পার্থক্যটুকু বুঝো। এটা কিন্তু একটা স্ট্রাকচার, তুমি স্ট্রাকচারের একটা যদি পারো তুমি এই প্যাটার্নের সবগুলো করতে পারবা। জাস্ট স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করবা। তাহলে আমার হচ্ছে যে এখানে এটা ফুল স্ট্রাকচার, এটা তোমার কমন থাকতেছে ফিক্সড। আমার হচ্ছে স্টার্টিং ভ্যালু কত 5, তাহলে আমরা এখানে চেঞ্জটা করব কোথায়, i ইকুয়ালস টু বলে দিব কি 5। আমার শেষ পদ কত n, আমি এখানে বলে দিব কি i লেস দেন ইকুয়াল n। আমার এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে, আমি বলে দিব কি i ইকুয়ালস টু i প্লাস 2। আর আমার স্কোয়ারের জন্য আমি বলে দিব কি s ইকুয়ালস টু s প্লাস i ইনটু i। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। এটার ফ্লো চার্টে কারো কোনো কোশ্চেন? মুবদি, সিনথিয়া, ফাহমিদা, সিনথিয়া, ফাহমিদা, ফাহমিদার মনে হয় কোশ্চেন আছে। ফাহমিদা বলো। স্যার কোশ্চেন নাই তো। হাত তুললে আসো কেন, আমি ভাবছি। আচ্ছা, তাহলে কোশ্চেন না থাকলে আমরা এবার চলে আসি একটু অ্যালগরিদমটা একটু বোঝার চেষ্টা করি। এটাকে এডিট করে ফেলি, এন্ট্রি কন্ট্রোল লুপ আছে, ওটা লেখা থাকুক, সমস্যা নাই। তাহলে হচ্ছে যে অ্যালগরিদম থেকে লিখছিলাম, মনে পড়তেছে না তো। এগুলোকে সব কারেকশনের কাজ করা হয় নাই, এডিট করা হয় নাই, তো এডিটের কাজ আমি করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এটা আমরা ফ্লো চার্টটা হচ্ছে যে দেখলাম, তাই তো? ফ্লো চার্টটা আমরা বুঝছি। এখন তোমরা হচ্ছে যেটা দেখবো, আমরা একটু পরিবর্তনগুলো দেখি। তাহলে পরিবর্তনটা যদি দেখতে চাই, আচ্ছা, লুপ সি প্রোগ্রাম। ওকে, তাহলে আমরা গত ক্লাসে পরিবর্তন কিছু দেখতেছিলাম, তো এই পরিবর্তনগুলোর মধ্যে আমরা একটু চলে আসি, দেখি কার কি অবস্থা। ফার্স্টে আসো, আমরা এই ভগ্নাংশ কোথায়, হ্যাঁ যে পাইছি ভগ্নাংশগুলো। ওকে, তাহলে এইখানের মধ্যে দেখো, এটার ক্ষেত্রে কি হবে, 1/2, 1/4, 1/6 প্লাস ডট 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 1/n। ঠিক আছে, এইভাবে পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে এবং এখানের মধ্যে অনেকে ভুল করো। তো আশা করি হচ্ছে যেটা কনসেপ্ট বুঝতে পারলে আর ভুল হবে না। তো কে বলতে পারবে এটা, বলো। এটার পরিবর্তনটা কে বলতে পারবা? বলার ট্রাই করো, ভুল হইলে কোনো সমস্যা নাই, বাট শিখতে পারবা। ভেরি গুড, সায়েম সাহস করে হাত তুলছে। হ্যাঁ সায়েম বলো। স্যার i ইকুয়ালস টু 2 হবে। ভেরি গুড, i ইকুয়ালস টু 2, i লেস দেন ইকুয়াল, স্যার এটা হবে n। হয়ে গেছে। আর এখানে কত করে, স্যার 2, i ইকুয়াল টু i প্লাস 2। তাহলে এখানে হবে s প্লাস i স্যার। এই জায়গায় ভুল করে বলছি। ও স্যার i ইন, না স্যার। আচ্ছা, তানভীরের কাছ থেকে নিয়ে নেই। হ্যাঁ তানভীর, তানভীর জানি পারবে। আমার কথা কেটে কেটে আসতেছে, নেটওয়ার্কের প্রবলেম। স্যার প্লাস ব্র্যাকেট ডিভাইডেড বাই, সরি 1 ডিভাইডেড বাই i। আচ্ছা এইটা স্যার হ্যালো স্যার হ্যালো বলো ফাহমিদা। স্যার আমি বলবো। হ্যাঁ, আচ্ছা, এখানে i ইকুয়ালস টু 2 হবে, আর s ইকুয়ালস টু s প্লাস 1/i, আর i ইকুয়ালস টু i প্লাস 2। ভেরি গুড, অলরেডি হচ্ছে হয়ে ফেলছে এবং তুমি সঠিকভাবে বলতে পারছো। সেটা হচ্ছে যে যারা বুঝতেছো না তাদের উদ্দেশ্যে একটু বলতেছি, 1 ডিভাইডেড বাই কি হবে i। কেন 1 ডিভাইডেড বাই i হচ্ছে, দেখো 1টা কিন্তু আমার ফিক্সড, আমার লবটা কিন্তু ফিক্সড, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে হর বলে। তাহলে আমার লব কিন্তু ফিক্সড, আমার হরটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কোনটাকে লুপ হিসেবে ঘোরাবো, হরটাকে লুপ হিসেবে ঘোরাবো। দেখো আমার স্টার্টিং ভ্যালু কত 2, এইজন্য আমরা বলে দিচ্ছি i ইকুয়ালস টু 2। আমার শেষ পদ কত n, তাহলে আমি বলে দিচ্ছি কি i লেস দেন ইকুয়াল n। আমরা কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। উপরের দিকে তাকানোর দরকার নেই, আমার নিচের সংখ্যাটা যেটা চেঞ্জ হচ্ছে সেটা দিয়ে খালি খেয়াল রাখবা, কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে, এইজন্য i ইকুয়ালস টু i প্লাস 2।
আর আমরা এই 1 ডিভাইডেড বাই 2 1 ডিভাইডেড বাই 4 এটার জন্য আমরা কি করতে হবে s এর এখানে বলে দিব s ইকুয়ালস টু s প্লাস 1 ডিভাইডেড বাই i। তাহলে কি হচ্ছে 1 টা ফিক্স ডিভাইডেড বাই কি i টা চেঞ্জ হচ্ছে। i এর ভ্যালু ফার্স্টে কত 2, 1 ডিভাইডেড বাই 2 i এর ভ্যালু 2 বৃদ্ধি পাইলো কত হলো 4, 1 ডিভাইডেড বাই 4 i এর ভ্যালু 2 বৃদ্ধি পাইলো কত হচ্ছে 6, 1 ডিভাইডেড বাই 6 এইভাবে করে ধারাটা যাচ্ছে। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ভেরি গুড রাফসান। স্যার পাওয়ার ফাংশন ব্যবহার করে স্যার i, -1 লেখা যায় না? হ্যাঁ, এটা আপনি আগে আমার একবার বলছিলেন, সেটা হচ্ছে যে লেখা যাবে। ধন্যবাদ তোমাকে ভালো এক সময় ভালো একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে কি, তুমি হচ্ছে যে যদি ক্রিয়েটিভিটি করতে চাও, ঠিক আছে, নতুন কিছু আনতে চাও, ঠিক আছে, তো ক্রিয়েটিভিটির জন্য কি করতে হবে, তুমি পাওয়ার ফাংশনটাকে ইউজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। সেটা কি আমরা এটা ম্যাথমেটিক্যালি জানি 2 টু দি পাওয়ার -1, তারপরে হচ্ছে যে তুমি এটা কি বলতে পারো 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3 এভাবে করে লিখতে পারো। তাহলে ওটার জন্য কি পাওয়ার ফাংশন ইউজ করে তুমি করতে পারো, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, পাওয়ার 2, কি i শেষ হয়ে যাচ্ছে তোমার। ওকে, তাহলে এখানে 2, -i হবে, কিন্তু ওটা খেয়াল রাখতে হবে। মেসেজ চলে আসছে। আচ্ছা, তাহলে এটার মধ্যে আরেকটা বিষয় আছে যেটা তোমাদের হচ্ছে বলা দরকার, সেটা হচ্ছে এইখানে কি ডেটা টাইপ আর ইন্টিজার নেওয়া যাবে না। এখানে কিন্তু তোমার প্রোগ্রামে ডেটা টাইপ কি নিতে হবে, ফ্লোট নিতে হবে। এই জন্য দেখো রেড কালি দিয়ে উপরে লিখে রাখছি শুধু। তাহলে কি এখানে অবশ্যই ফ্লোট নিতে হবে, কারণ একটা রেজাল্টটা কিসে আসবে, ভগ্নাংশে আসবে। তো তুমি যদি ইন্টিজার ডিক্লেয়ার করো তাহলে রেজাল্টটা ভুল আসবে। তাহলে ডেটা টাইপ কি নিব, ফ্লোট। ওকে, এবার আসো পরেরটা, 1/3 স্কয়ার 1/6 স্কয়ার 1/9 স্কয়ার প্লাস ডট 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 1/n স্কয়ার। এটা কে বলবা? তানভীর পারবা, ফাহমিদা পারবা, আগে পারছিল, মুবদীপ পারবে, আসিফ পারবে, বাকি নতুন কেউ হচ্ছে দেখি হাত তুলুক। আচ্ছা, আসিফের নিয়ে একটু সন্দেহ আছি। আচ্ছা, হ্যাঁ সাবিহা, কি ব্যাপার আজকে সানজিদা কই? সঞ্জিদা ফাঁকি বাসটা নাই। হ্যাঁ সাবিহা, তুমি বলো আমাদেরকে। জি স্যার। কি হবে এটা? i is equal to 3। ভেরি গুড, সাবিহা দিন দিন শিক্ষিত হয়ে যাচ্ছে। আর ওখানে n হবে, তারপর আর এটা হবে i plus 3। ভেরি গুড। s equals to s plus কি হবে? 1 divided by i into i। একদম পারফেক্টলি তুমি বলতে পারছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সেটা হচ্ছে যে কি এখানের মধ্যে 1 ডিভাইডেড বাই i ইনটু i হচ্ছে। তাহলে কি এখানের মধ্যে দেখো এই আগের জিনিসটাই থাকতেছে। তোমার হচ্ছে এখানে কি লিখতা 1 ডিভাইডেড বাই i লিখছিলা, এখন শুধু স্কয়ারের জন্য বলে দিচ্ছ কি i ইনটু i, আর কিচ্ছু না। তাহলে এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। এটার মধ্যে কারো কোনো কোশ্চেন বা এটা বুঝি নাই, এবং এটার মধ্যে কিন্তু ডেটা টাইপ কি নিতে হবে, ফ্লোট নিতে হবে। আচ্ছা, এইবার আসো পরের প্যাটার্নে, 1/3 1/9 1/27 প্লাস ডট 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 1/n। এটা কি হবে বলো? মুনতাহা বলুক এটা, দেখি মুনতাহা পারে কিনা। আসিফ পারবে, গত ক্লাস আসিফ পড়ছে, মুনতাহা মনে হয় গত ক্লাসে ছিল না। স্যার এখানে i ইকুয়াল টু হবে 3, ভেরি গুড। তারপরে এরপরে n হবে, হবে এরপরে i ইকুয়াল টু i প্লাস 6, না না না, i প্লাস i ইনটু i। না হচ্ছে না, তাহলে তো স্কয়ার হয়ে যাবে। স্যার i ইনটু 3। আই, এই যে ভেরি গুড, পারফেক্টলি তুমি বলতে পারছো। আমি তো হতাশ হয়ে গেছিলাম, তুমি আমাকে আশার আলো দেখাইলা। তাহলে কি এখানে 3 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে i ইকুয়ালস টু i ইনটু 3। তাহলে s ইকুয়ালস টু কি হবে? স্যার s ইকুয়াল টু s প্লাস i ইনটু 3। না, না, 1/i ইনটু 3। তাও না, একদম কাছাকাছি আছো। একটু চিন্তা করো। আচ্ছা বুঝছি, মনটা হচ্ছে যে অনেক টেনশনে পড়ে গেছে। আচ্ছা সিনথিয়া বলতে চাচ্ছে, হ্যাঁ সিনথিয়া বলো। স্যার s ইকুয়ালস টু s প্লাস পাও i, 3 অথবা s প্লাস i ইনটু i ইনটু i। এই কাঠি শেষ, তুমি তো আরো হয়ে গেছো। মানে একটা 1/, হবে 1/, দিয়ে তারপর না 1/, তাও হয় নাই। ঠিক আছে, তুমি হয়তো
1 বাই হবে, কিন্তু তুমি ভুল বলছো। হ্যাঁ আসিফ তুই বল। স্যার s প্লাস 1 বাই i। হ্যাঁ সিম্পল জিনিস, s প্লাস 1 বাই i। কেন হচ্ছে যে আমরা কিন্তু এটাই গত ক্লাসে হচ্ছে যে লাস্ট প্রোগ্রামটা করছিলাম, যে হচ্ছে যে কি শুধু 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27n। তো এখানে